দীপুমনির দুর্নীতির আমলনামা ফাঁস। কত টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রিন্সিপাল ও অধ্যক্ষ পদ বিক্রি করতেন তিনি, জানলে অবাক হবেন। সেই সাথে থাকছে আন্দোলন করে এইচএসসি পরীক্ষা বাতিল প্রসঙ্গে মুখ খুললেন সমন্বয়ক হাসনাত, জানালেন এ ধরনের আন্দোলন স্বৈরাচারী ষড়যন্ত্র। প্রথমে আসি দীপুমনির কাছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনি। গত 11 বছর পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে। তার সময় শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে। ঢাকা পোস্টের একটি প্রতিবেদন থেকে জানা যায়, তার দুর্নীতির আমলনামার একটা অংশ সেখানে উল্লেখ করা হয়। মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজ অধ্যক্ষ নিয়োগের জন্য 50 লাখ টাকা ঘুষ নিতেন। তার সময় শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট। দীপুমনির ভাই ডাক্তার জাওদুর রহমান ওয়াদুদ টিপুর মাধ্যমে হতো সব নিয়োগ ও কে কোন পদে থাকবে, কার প্রমোশন ট্রান্সফার হবে, এই বিষয়গুলো। শিক্ষা প্রশাসনের প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পুরো নিয়ন্ত্রণ। সর্বনিম্ন 2 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। জানা যায় যে সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাবি, রাবি, চবি, জাহাঙ্গীরনগর বাদে সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে। শেষ সময় 2 কোটি টাকা দাও ভিসি হও, এমন একটা কথা ছড়িয়ে পড়ে। ইভেন এই দীপুমনি নর্থ সাউথ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারপর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, এই 5টি ইউনিভার্সিটি সে দখল করে নিয়ে নিয়ন্ত্রণ করত। মানে বুঝতেই পারছেন, শিক্ষা ব্যবস্থাকে নানাভাবে একদম শেষ করে দেওয়া হয়েছে তিলে তিলে। এখন এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য নতুন উপদেষ্টাদের উদ্যোগের পাশাপাশি যেটা দরকার, স্টুডেন্টদেরও পড়াশোনায় সিরিয়াস হওয়া। এই চেঞ্জেসে মেধার মূল্যায়ন যেন প্রাধান্য পায়, সেটাকে সাপোর্ট করা। কিন্তু রিসেন্টলি এইচএসসি ক্যান্ডিডেটসরা যেভাবে পরীক্ষা বাতিল ও অটোপাসের দাবি করেছিল, সেটা আসলে সবাই ভালো চোখে দেখেনি। অনেকের মতে এবার এইচএসসি ক্যান্ডিডেটসদের এইচএসসি পরীক্ষাটা দিয়ে তারপর রেজাল্ট কিছুটা খারাপ করলেও মানুষ তখন কিছুটা হলেও বাহবা দিত যখন শুনতো তোমরা ফাইটার ব্যাচ। অনেকের কথা, যুদ্ধটা তো মেধা ফিরিয়ে আনা নিয়ে শুরু হয়েছিল, যে যুদ্ধে তারা বীরের মতো যুদ্ধ শুরু করেছিল। সো এই শেষটাও বীরের মতো পরীক্ষা অংশ নিয়েই শেষ করা উচিত ছিল। ফাইটার ব্যাচ নামটা ধরে রাখার স্কোপটা মিস করলো তারা। অনেকে নিশ্চয় জানে যে মঙ্গলবার বিকেলে কয়েকশো শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে, দাবি করে যে কয়টি পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক। মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসলেও এক পর্যায়ে আন্দোলনকারীরা সিঁড়ি বেয়ে সচিবালয়ের 18 তলায় শিক্ষা মন্ত্রণালয়ে উঠে অবস্থান নেন। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করে দেওয়া হয়। বলা হয় ফলাফল কিভাবে দেওয়া হবে সেটা পরে সিদ্ধান্ত জানানো হবে। এবং এই ঘটনাও আরো বিভিন্ন জায়গায় যে এখন রাস্তাঘাট বন্ধ করে বিভিন্ন দাবির জন্য আন্দোলন করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশ পূর্ণ গঠনের জন্য যথাযথ সময় না দিয়ে সচিবালয় ঘেরাও করা এবং রাস্তা বন্ধ করে আন্দোলনের নামে 16 বছরের ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপানো একটি স্বৈরাচারী ষড়যন্ত্র। এবং তার কথা, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান জানাবো, 16 বছরের ক্ষত কখনোই 16 দিনে শুকায় না, তার জন্য সময় দিতে হবে। আপনারা বিভিন্ন দাবিতে যে এখন আন্দোলন করছেন, দেখুন 16 বছরের একটি ডিফল্ট সিস্টেমকে স্বাভাবিকরণের জন্য সরকারকে একটি সময় দিতে হবে। যাই হোক, হাসনাতের দাবি, শিক্ষার্থীরা যেভাবে সচিবালয় ঘেরাও করে সবাইকে চাপের মধ্যে রেখে যে দাবিটা মানতে বাধ্য করলো, এমন ঘটনার রিপিট যেন আর না হয়।